আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সার্চ ল্যাবের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তা হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়া। তো টাইপ ভিত্তিক করে পড়ানো হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে প্রথম টাইপ সিকিউর মানুষের শ্বসনতন্ত্র নিয়ে পড়াশোনা শুরু করব। এর জন্য যতটুকু বেসিক জানা দরকার ইনশাল্লাহ আমরা আগে ততটুকু শিখে নিই। শ্বসনতন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। ভাগ করা হয় 1 বায়ু গ্রহণ ও ত্যাগ। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ত্যাগ অঞ্চল। 2 নম্বর হচ্ছে বায়ু পরিবহন। বায়ু পরিবহন অঞ্চল। আর 3 নম্বর হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল। শ্বসন অঞ্চল। তো এগুলোর আলাদা একটা নাম থাকে, তো ওই নামগুলো আমরা মনে রাখবো। বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলের আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্ব শ্বসন নালী। ঊর্ধ্ব শ্বসন নালী। আর ওদিকে বায়ু পরিবহন অঞ্চলের আরেকটা নাম হচ্ছে নিম্ন শ্বসন নালী। নিম্ন শ্বসন নালী। শ্বসন নালী। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা এর পরবর্তী এসে যাই। বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল কোনগুলো? এটা হচ্ছে, আমরা যদি শুরু করি একটা মানুষের প্রথমে হয় নাক। এখানে নাক থাকে। যদি আমরা এটা হচ্ছে নাক, তো সম্মুখ নাসারন্ধ্র। নাসারন্ধ্র মানে হচ্ছে নাকের ফুটো। নাকের ফুটো, সেই হিসেবে নাসারন্ধ্র। নাসারন্ধ্র। এর পরবর্তীতে কি হয়? এর পরবর্তীতে আসে ভেস্টিবিউল। এই যে নাকের এই যে খালি জায়গাটা এটা হচ্ছে ভেস্টিবিউল। 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 পরে হচ্ছে নাসা গহ্বর। এই খালি জায়গাটাই আর কি নাসা গহ্বর। নাসা গহ্বর। নাসা গহ্বর। আর পরবর্তীতে যেই ছিদ্র দিয়ে নাক শেষ হয় ওটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। নাসারন্ধ্র। আর এর পরবর্তীতে নাক থেকে শুরু করে গলায় যাচ্ছে, তো এটাকে বলা হয় নাসা গলবিল। নাসা গলবিল। এর পরবর্তীতে আসে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র আসে। পরবর্তীতে আসে ট্রাকিয়া। এরপরে আসে ট্রাকিয়া। কেমন? ট্রাকিয়া। এরপরে হয় ব্রঙ্কাই। এর পরবর্তীতে আসে ব্রঙ্কাই। ব্রঙ্কাই। এর পরে হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল। এটা মানুষের নিচে নামতেছে আর কি। প্রান্তীয় ব্রঙ্কিওল। পরে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। তো আমরা 2টা ব্রঙ্কিওল একসাথে লিখি, ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল। এর পরবর্তীতে হচ্ছে অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী। পরে হচ্ছে যাচ্ছে অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি। অ্যালভিওলার থলি। পরে হচ্ছে অ্যাট্রিয়াম আসে। কেমন? অ্যাট্রিয়াম আসে। অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম। পরবর্তীতে আসে হচ্ছে অ্যালভিওলার নালী। এরপরে হচ্ছে অ্যাট্রিয়াম। আর অ্যালভিওলার থলিটা আসে এর পরবর্তীতে। অ্যালভিওলার থলি। অ্যালভিওলার
থলি, পরে হচ্ছে অ্যালভিওলাস। যাই হোক, আমরা অ্যালভিওলাস আমরা সোজাসুজি একটা জিনিস পড়ে নিলাম আর কি, কোনটার পর কোনটা কি হয়। তো আমরা এখন যাই বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল কতটুকু। এটা হচ্ছে ষড়যন্ত্র পর্যন্ত, এতটুকু হচ্ছে বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল। তো বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চলটা আমরা লিখে রাখি নাসারন্ধ্র। এর পরবর্তীতে হয় ভেস্টিবিউল, বলতে চাইলে বলতে পারি, আবার কেউ যদি চায় তাহলে সরাসরি আমরা নাসা গহ্বরেও চলে যেতে পারি। নাসা গহ্বর, নাসা গহ্বর। এর পরবর্তী হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র রাখতে পারি, চাইলে নাও রাখতে পারি। নাসা গলবিলে আসি, নাসা গলবিল। এর পরবর্তীতে হচ্ছে ষড়যন্ত্র, এর পরবর্তী হচ্ছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আর এইখানের ক্ষেত্রে হচ্ছে এই ষড়যন্ত্র পর্যন্ত আমরা আসলাম হচ্ছে বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল। এর পরবর্তীতে শুরু করি ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের মধ্যে দুইটা জিনিস আছে, দুইটা ভাগ আছে, আমরা পড়লাম মাত্র কিছুক্ষণ আগেই পড়লাম যে প্রান্তীয় ব্রঙ্কিওল আছে, একটা আছে শোষণ ব্রঙ্কিওল। তো শোষণ ব্রঙ্কিওলটা এখানে চলে যাবে আর প্রান্তীয় ব্রঙ্কিওলটা এই জায়গায় চলে আসবে। আসসালামু আলাইকুম। যান্ত্রিক কারণে ভিডিওর অনেকখানি অংশ কেটে গিয়েছে, তো আমরা আবার শুরু করি যতটুকু করা হয়েছিল। তো আমরা পড়তেছিলাম শ্বসনতন্ত্র নিয়ে। শ্বসনতন্ত্রকে তিনটা ভাগে ভাগ করা যায়। তো বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল বা ঊর্ধ্ব শ্বসননালীটা আমরা পড়েছিলাম, বায়ু পরিবহন নিম্ন শ্বসননালী, আর শ্বসন অঞ্চলটা এই অংশটা আমরা করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা আবার শুরু করতেছি। তো ষড়যন্ত্র পর্যন্ত আমরা কি আসছিলাম, যে বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল। তো এখন আমরা শুরু করতেছি বায়ু পরিবহন, বায়ু পরিবহন বা নিম্ন শ্বসননালী, নিম্ন শ্বসননালী। তো আমরা পড়তেছিলাম ষড়যন্ত্র পর্যন্ত পড়ছিলাম। তো ষড়যন্ত্র পরে কি আসে, ষড়যন্ত্র পরে আসে ট্রাকিয়া। আমরা ওই ড্রয়িংটা থেকে ইনশাল্লাহ যদি মিলায় পড়ি তাহলে ব্যাপারটার পুরোটা আমরা ইনশাল্লাহ মানে মাথায় ঢুকে যাবে এবং বুঝতে পারবো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ট্রাকিয়া আসলো, ট্রাকিয়ার পরে কি আসে, ব্রঙ্কাই, 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 ব্রঙ্কাইয়ের পরে আসে হচ্ছে ব্রঙ্কিওল। তো কি ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের মধ্যে দুইটা ভাগ আছে, এক হচ্ছে প্রান্তীয়, আরেকটা হচ্ছে শোষণ। প্রান্তীয়টা এখানে আসবে, তাহলে প্রান্তীয় যদি এখানে আসে তাহলে শোষণটা কোথায় যাবে আমরা ভালো করে বুঝতে পারতেছি। শোষণটা আসবে এই শোষণ অঞ্চল থেকে, শোষণ ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল সংক্ষেপে লিখি। এরপরে আসে অ্যালভিওলার নালী। হতেছে হ্যাঁ, অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী। পরে হয় অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম। অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি। আরেকটা হচ্ছে কি, অ্যালভিওলাস, অ্যালভিওলাস। কেমন, তো অ্যালভিওলাস পর্যন্ত এর শেষ। কেমন, এখন আমরা আসতেছি অ্যালভিওলাস নিয়ে। অ্যালভিওলাস, অ্যালভিওলাসটাও সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো অ্যালভিওলাসের যদি মেন কথা বলি আমরা, তাহলে প্রথম কথা হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কার্যকরী একক। পরবর্তীতে এর প্রাচীরে থাকে, প্রাচীরে থাকে চাপা স্কোয়ামাল টিস্যু, প্রাচীরে চাপা স্কোয়ামাস, স্কোয়ামাস। এপিথেলিয়াল কোষ, এপিথেলিয়াল কোষ।
অ্যাপিথেলিয়াল কোষ। এরপরে থাকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ বলতে আমরা ইনশাল্লাহ এই রক্ত চ্যাপ্টারে ভালো করে পড়ব। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজটা হচ্ছে আমাদের শরীরে যত জীবাণু বা বাইরের কোনো কিছু বাইরে থেকে আগত জীবাণু বা এই জাতীয় যেগুলো নাকি দরকারই না, এগুলো খাওয়ার ক্ষেত্রে, এগুলো ধ্বংস করার ক্ষেত্রে ম্যাক্রোফেজটা কাজে লাগে। তো ম্যাক্রোফেজ অনেক জায়গায় অনেক ধরনের হয়, বিভিন্ন নাম ধরনের হয়, নামধারী হয়। তো অ্যালভিওলাসের ক্ষেত্রে অ্যালভিওলাসের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে ওটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তো আরেকটা কথা হচ্ছে দুই ধরনের আবরণী কোষ থাকে, দুই ধরনের আবরণী কোষ, দুই ধরনের আবরণী কোষ থাকে। এক টাইপ 1 প্লাস 2, টাইপ 2। হ্যাঁ, টাইপ 2 থেকে আসে হচ্ছে সারফেক্টেন্ট। হ্যাঁ, সারফেক্টেন্ট এক ধরনের ডিটারজেন্ট জাতীয় ফসফোলিপিড। তো এটা কাজ কি? এটা হচ্ছে পৃষ্ঠটান, অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে, এখন পৃষ্ঠটান ব্যাপারটা কি এটা একটু সহজে বুঝি। পৃষ্ঠটান কমায়, হ্রাস করে। পৃষ্ঠটান বলতে বোঝাইতেছে কোনো একটা জিনিস যদি চিমে যায়, মানে ধরেন কথা এই যে এতটুকু একটা সার্কেল, তো এর মধ্যে ধরেন কথা পুরোটা 10 বর্গমিটার জায়গা। তো চিমে গিয়ে এটা যদি 6 ধরেন কথা কমে গিয়ে 6 বর্গমিটার হয়ে গেছে, মিটার স্কয়ার। হ্যাঁ, তো যে কমে গেছে এটা কারণ হচ্ছে পৃষ্ঠটানার কারণে এই জিনিসটা কমে। তো মানে অ্যালভিওলাসের ক্ষেত্রে যেন পৃষ্ঠটানটা না হয় বা বেশি না থাকে, ওই জন্য একটা এই সারফেক্টেন্ট কাজ করে। যাই হোক, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা আসবো প্রশ্বাস নিঃশ্বাসের গমনাগমন। তো প্রশ্বাস বলতে কি বোঝায়? শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাসের ক্ষেত্রে শ্বাস ত্যাগ। এখন যেমন ধরেন কেউ মারা গেলে বলা হয় যে নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওই জায়গা থেকে বোঝা যেত এটা মানে হচ্ছে শ্বাস ত্যাগ। আর তাহলে প্রশ্বাস কি? নিঃশ্বাসের উল্টাটা। আচ্ছা, প্রশ্বাসটা আমরা পড়ি, একটা পড়লে আরেকটা ইনশাআল্লাহ অপোজিট, তো আমরা সহজে বুঝে অ্যান্সার করতে পারবো। প্রশ্বাসের গমনাগমনটা হচ্ছে ধরেন গ্রহণ করলো, প্রথমে হচ্ছে আচ্ছা গ্রহণ করার পর কোথা দিয়ে কে করলো? নাসারন্ধ্র। তো ফুসফুস নিয়ে আলোচনা করব। তো ফুসফুসটা হচ্ছে ফুসফুসের সংখ্যা প্রথমে থাকে হচ্ছে 2টা, হালকা গোলাপি রঙের, হালকা গোলাপি কালারের, হালকা গোলাপি রং। কেমন? বামটা ছোট, বাম ফুসফুস ছোট। আচ্ছা, বাম ফুসফুস আর ডান ফুসফুস তুলনা দিয়ে পড়ি। ডান ফুসফুস এটা হয় কি বড়, আর এটা কি? এটা হচ্ছে ছোট। এটাতে 3টা ভাগ বা 3টা লোব, 3টা লোব, 3টা লোব। হ্যাঁ, 3টা লোব। আর এই জায়গায় থাকে হচ্ছে 2টা লোব। আচ্ছা, ডান ফুসফুসের 3টা লোব আবার
10টা সেগমেন্ট ভাগ হয়েছে, 10টা সেগমেন্ট। আর এই জায়গায় আছে সেগমেন্ট 8টা। এখানে ছোট সবগুলোই অল্প অল্প করে 8টা সেগমেন্ট, 8টা সেগমেন্ট, কেমন? 8টা সেগমেন্ট। সেগমেন্ট আবার ভাগ হয়েছে অসংখ্য লোবিউল, অসংখ্য লোবিউল, লোবিউল, ইনফিনিটি, ইনফিনিটি লোবিউল, দুইটাতেই সেম। এরপর আর কি কি হইতে পারে? ওজন ধরি 625 গ্রাম এই জায়গায়, 625 গ্রাম। আর এই জায়গায় অল্প, সব কিছু অল্প না, 565 গ্রাম, 565 গ্রাম। এরপরে হচ্ছে ফুসফুস কি দিয়ে মানে কাভারিংটা কি? কাভারিংটা যদি বলি তাহলে কাভারিংটা হচ্ছে দ্বিস্তরে প্লুরাল পর্দা, 2 স্তর বিশিষ্ট প্লুরাল পর্দা, প্লিউরাল পর্দা, প্লিউরাল বাংলায় বল, প্লিউরাল পর্দা, আবৃত, 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 প্লুরাল পর্দায় আবৃত। আর কি? দুই যে পর্দা 2 স্তর, এর মাঝখান থেকে প্লুরাল রস, কেমন? প্লুরাল পর্দা থাকে 2 স্তরের মধ্যে। এই যে 2 স্তর, এর মধ্যে বাইরেরটাকে বলা হয় বাইরেরটা, ভিতরেরটা বলি একবার। ভিতরেরটা কি? ভিতর, ভিতরটা হচ্ছে এখানে ভ, এখানেও ভ, ভিসেরাল, ভিসেরাল, ভিসেরাল প্লুরা। প্লুরা তো বুঝতেই পারতেছি, যেহেতু স্তরটাই হচ্ছে প্লুরা, সেই হিসাবে আলাদা প্রত্যেকটার ক্ষেত্রে প্লুরাল শব্দটা থাকবে। আর বাইরে প্যারাইটাল, প্যারাইটাল, প্যারাইটাল প্লুরা, কেমন? প্যারাইটাল প্লুরা। 2টা স্তর যে আছে, এই 2টা স্তরের মাঝখানে থাকবে প্লুরাল রস, প্লুরাল রস, প্লুরাল রস। তো যাই হোক, এতটুকুই থাকুক। তো প্রশ্বাসের ব্যাপারটা হচ্ছে শ্বাস গ্রহণ। তো শ্বাস গ্রহণ কীভাবে করে? নাসারন্ধ্র, পর হচ্ছে নিচে নাসা গহ্বর আছে, নাসা গলবিল আছে, এগুলো আমরা বুঝতেছি। ট্রাকিয়া আছে, হ্যাঁ, ট্রাকিয়ার পরে হচ্ছে ব্রঙ্কাস, সংক্ষেপে বলি, হ্যাঁ, ব্রঙ্কাস। আমরা ব্যাপারটা বুঝতেছি আশা করি। ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল 2 প্রকারের, এটাও আমরা বুঝতেছি। ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পরে হচ্ছে অ্যালভিওলার নালী, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, অ্যালভিওলার থলি। এরপর লাস্টে হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস, কেমন? অ্যালভিওলাস। এটা হচ্ছে প্রশ্বাসের কাজ। আর নিঃশ্বাস অপোজিট, নিঃশ্বাস অপোজিট, অপোজিট টু প্রশ্বাস। বাংলায় লিখলাম অপোজিট টু প্রশ্বাস। আর হচ্ছে না, আর ইনশাল্লাহ কিছু নেই। এখন আমরা সরাসরি চলে যাব কোশ্চেন ব্যাংকে। তো আমরা চলে এলাম সিকিউ পার্ট নিয়ে। কোশ্চেন ব্যাংক থেকে আমরা ইনশাল্লাহ একটু ওভারভিউ করে যাব। তো আমরা দেখতেই পারতেছি যে এখানে টোটাল টাইপই আছে 4টা, 4টা, আচ্ছা 4টা টাইপ। তো আমরা পড়েছি, আমরা ইনশাল্লাহ এই যে এটার কনসেপ্ট পড়েছি। তো এখানে বলতেছে কার্যকরী এককের গঠন। কার্যকরী একক বলতে আমরা পড়ছি অ্যালভিওলাস, এই যে অ্যালভিওলাস, হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ পারবো। পড়া হয়েছে পি ও কিউ এর গমনাগমন। পি ও কিউ, এখানে দেখা যাইতেছে পি কি ঢুকতেছে আর কিউ কি বের হইতেছে, তাই না? পি ঢুকতেছে, পি ঢুকতেছে। তো আমাদের শরীরে কি ঢুকে? অক্সিজেন,
মানে হচ্ছে অক্সিজেন। আর কিউ কিউ কি বের হইতেছে, কিউ বের হইতেছে, তো এর থেকে বোঝা যাইতেছে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড কীভাবে গমনাগমন হয় এটা আমরা কিছুক্ষণ আগে পড়া হয়েছে, তো ইনশাল্লাহ পারবো। এরপর হচ্ছে উদ্দীপকে উল্লিখিত অঙ্গ। তো কি বলা হয়েছে, আমাদের শরীরের বক্ষ উভয় পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি অঙ্গ আছে, যাতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস দুটি বিনিময় ঘটে। তো আমরা পড়ছি যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড কি বিনিময় হয়ই হচ্ছে ফুসফুসে, ফুসফুসের অ্যালভিওলাসে। তো এখানে যেহেতু অঙ্গটির কথা বলতেছে তো অ্যালভিওলাস আসবে না। অ্যালভিওলাস কখন আসতো, যখন নাকি ফুসফুসের কার্যকারী গঠনের মানে একক আসতো। তো যেহেতু অঙ্গ আসছে তো ডাইরেক্ট ফুসফুস, যে ফুসফুস ইনশাল্লাহ পারবো আমরা। তো যাই হোক, এখানে পি এর গঠন পি বলতে হচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস অ্যালভিওলাস আমরা পারবো ইনশাল্লাহ, পড়া হয়েছে। পি এর পি অংশ চিহ্নিত অংশের গঠন অ্যালভিওলাস। আচ্ছা, সংকুচিত একই বায়ুকোঠরের গঠন বুঝতে পারছে, বায়ুকোঠরের গঠন অ্যালভিওলাস। আচ্ছা, তো থাকুক আজকে এই ভিডিও এতটুকুই। তো পরবর্তী সময়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।